টেবিল জুড়ে সাজানো অসংখ্য মোবাইল সিম কার্ড, পাশে স্তূপ করে রাখা ডজন ডজন স্মার্টফোন ও ল্যাপটপ। অনলাইন জুয়ার টাকা লেনদেনে বিশাল এক অবৈধ নেটওয়ার্ক গড়ে তুলেছিল এই চক্র। অবশেষে ডিবির জালে ধরা পড়ে ৬ যুবকের দলটি, যাদের বয়স মাত্র ২০ থেকে ২৩ বছরের মধ্যে। অথচ অল্প বয়সেই তারা বনে গেছেন কোটি কোটি টাকার মালিক। পুলিশ জানায়, সাইবার মনিটরিংয়ের মাধ্যমে চক্রটিকে ধরা হয়। চক্রের মূল হোতা রিফাত জানায়, চীনা নাগরিক নাথান ওরফে অ্যালিন চীন থেকেই চক্রটি পরিচালনা করে। এদের দৈনিক লেনদেন প্রায় ৫ কোটি টাকা। তার ল্যাপটপ এবং অন্য ডিভাইস জব্দ করে যে এখানে প্রায় ডেইলি ৫ কোটি টাকার মতো লেনদেন হচ্ছে। এর আগেও অ্যারেস্ট হয়েছে সে, এবং তার বিরুদ্ধে ৪টি মামলা আছে। দিন শেষে জুয়ার টাকা পার্সোনাল অ্যাকাউন্টে এনে বাইন্যান্স বা বাইবিটের মতো ক্রিপ্টো প্ল্যাটফর্মে ডলারে রূপান্তর করা হতো। এরপর তা চলে যেত চীনাদের ক্রিপ্টো ওয়ালেটে। এই কাজে প্রতিদিন লাখ লাখ টাকা কমিশন পেত চক্রের বাংলাদেশি সদস্যরা। অ্যাপসগুলোর মাধ্যমে টাকা আসে, এই টাকাগুলো তারা পরবর্তীতে ট্রান্সফার করে ডলার করে এবং এটা আপনারা জানেন যে বিদেশে পাচার করা হয়। দেশে প্রতিদিন অনলাইন জুয়ার মাধ্যমে প্রায় ১,০০০ কোটি টাকা লেনদেন হচ্ছে বলে জানায় পুলিশ। শনাক্ত করা, তারপর ইনভলভমেন্ট, শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। স্টেপ বাই স্টেপ কাজ করতেছি।